তার দেখাশোনা, খাওয়া দাওয়া, চিকিৎসা, জামা কাপড় সব দায়িত্ব ছেলের কাঁধে। যদি কোনো ছেলে না দেখে ওই ছেলে জাহান্নামে যাবে। তাহলে নারীদেরকে ইসলাম মর্যাদা দিয়েছে না দেয়? কিন্তু আজ ভারতবর্ষের বুকে পশ্চিম বাংলাতে শুনতে হচ্ছে কোন এক মানব রূপী জাহান্নামের কুকুর সে বলছে নারীদের সঙ্গে রেপ করা নাকি ইসলামে কোনো পাপ নয়। নাউজুবিল্লাহ বললেন না? আপনারা শুনেছেন না শুনেছেন? আজ আপনারা বলেন এই জালিমরা এরা রাজনীতি করা ছেড়ে দিয়ে এরা ইসলামের উপর আঘাত দিচ্ছে। যখন রাজনীতির নেতারা মানুষের শিক্ষার কথা ছেড়ে দিয়ে, মানুষের রুজি রুটির কথা ছেড়ে দিয়ে, দেশের উন্নতির কথা ছেড়ে দিয়ে, দেশের সার্বভৌমত্বের কথা ছেড়ে দিয়ে, নিরাপদের কথা না ভেবে যখন ইসলামের উপরে আঘাত দেবে, তখন উলামাদের জন্য ফরজ হয়ে যাবে রাজনীতির মধ্যে মাথা ঢুকিয়ে এই সকল কুলাঙ্গারদের বিরুদ্ধে সমাজকে সংগঠিত করা দরকার আছে না? তাই আব্বাস সিদ্দিকী রাজনীতির কথা বলে। শুনছেন না শোনেন না? তোরা রাজনীতি করছিস করকে যা। মানুষ আজকে রুজি পাচ্ছে না, মানুষ আজকে রুটি পাচ্ছে না, মানুষ আজকে নিরাপদে নাই, মানুষকে কেস দিয়ে, মানুষকে জুলুম করে, দেশটাকে বিক্রি করে দিয়ে, দেশের মানুষকে লন্ডভন্ড করে দিয়ে আজকে কোন নারী নিরাপদে নাই। আমার ভারতে বাইরে বেরোলে তার বাপ মা শিওর নয় যে আমার বেটিটা নিরাপদে আসবে। ভাই রেপ হয়ে কোন জায়গায় মারা যাবে, ভাই রেপ হয়ে তাকে গায়েব করে দেওয়া হবে, নাই রেপ হয়ে তাকে পুড়িয়ে দেওয়া হবে। এগুলোকে রুখতে পারছিস না, তোরা বলছিস ইসলামে নাকি রেপ করা কোনো পাপ নয়। অথচ ইসলাম বলছে কোন নারীকে যদি কেউ রেপ করে সেই রেপিস্টের শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। আর আমার দেশে কি রেপিস্টদের কি শাস্তি? ফুলের মালা আর এমএলএর টিকিট। লজ্জা লাগছে বলতে? আমার দেশে রেপিস্টদের কি শাস্তি? যদি কেস চলে কোটি কোটি টাকা কোর্টে লাগিয়ে উকিল ফিট করে তাকে জামিন করার জন্য চেষ্টা করছে। তারা আবার ইসলামের বিরুদ্ধে মুখ লাগে। আপনারা জানেন, আমি নাম ধরে বলছি, রাজনীতি করছেন করকে যান, আমার দিনের উপরে যদি আঘাত দেন মনে রাখবেন চেঙ্গিস খানের নাম ভুলিয়ে দিয়েছি আমরা, হালাকু খানকে মিটিয়ে দিয়েছি আমরা, সাদ্দাতকে মিটিয়ে দিয়েছি আমরা, ফিরাউনকে মিটিয়ে দিয়েছি আমরা, নমরুদকে মিটিয়েছি আমরা, চেঙ্গিস খানকে মিটিয়েছি আমরা। বুশেরও নাম নিশানা মিটে গেছে। পাল্লায় এসো না, এমন সাইড হবে দিশেহারা হয়ে যাবে, কোনটা বাপ কোনটা কে চিনতে পারবে না। ঠিক না বেঠে? অতএব যা করছো করে যাও। আজ নিশ্চয়ই আপনারা শুনেছেন উত্তর 24 পরগনার ওই যে ব্যারাকপুর ভাটপাড়া, কখন যে টিএমসিতে কখন বিজেপিতে বোঝা মুশকিল। কোন কারখানার প্রোডাকশন এখনো ধরা যাচ্ছে না, তবে বর্তমান বিজেপির প্রোডাকশন হয়ে আছে। সে বলছে ইসলামে নাকি রেপ করা কোনো পাপ নয়। এ কথা মেনে লিয়া যেতে পারে? জোরে বলুন। এটা কি আমার ধর্মের উপরে মিথ্যাচার নয়? এটা আমার ধর্মের উপরে আঘাত নয়? আমার দেশের সংবিধানের উপরে কি আঘাত নয়? কেন দেশের সংবিধান বলেছে রাষ্ট্র কখনো কোনো ধর্মের পক্ষেও দাঁড়াবে না, ধর্মের বিরুদ্ধেও দাঁড়াবে না। অর্থাৎ রাষ্ট্র কারো মসজিদ মন্দির গির্জা গুরুদুয়ার করাতে কাজও লাগাবে না, হাত খরচও করবে না, আর গির্জা গুরুদুয়ার ধর্ম স্থান মসজিদ মাদ্রাসা বিরোধীও রাষ্ট্র করবে না। একেই বলা হয় সেকুলার কান্ট্রি। অর্থাৎ রাষ্ট্র বলছে তুমি হিন্দু তোমার মতো থাকো আমার বুকে, তুমি আদিবাসী তুমি তোমার মতো আমার বুকে থাকো, তুমি দলিত তোমার ধর্ম করো আমার বুকে থাকো, তুমি মুসলিম তোমার ধর্ম করো আমার বুকে থাকো, তুমি খ্রিস্টান তোমার ধর্ম করো আমার বুকে থাকো। আমি তোমাদের সবাইকে সমান অধিকার দেবো। তোমরা একে অপরে যে যার খুশি ধর্ম করো, দিনের শেষে তোমরা হলে ভারতীয়, মিলেমিশে থাকো, দেশের তারাক্কি করো, দেশের বেকারত্ব দূর করো। এটা হলো আমার দেশের ইন্ডিয়ান, আমার দেশের সেকুলার যাও। কিন্তু আজকে এই বিজেপি সরকার তারা না রুজি দিতে পেরেছে, না রুটি দিতে পেরেছে, না কারবার দিতে পেরেছে, না মানুষের অধিকার দিতে পেরেছে, না রেপ বন্ধ করতে পেরেছে, না দেশকে আগাতে পেরেছে, না জিডিপির সামনে শেষ করে দিয়েছে, না নোটবন্দি করে গেনার হয়েছে। কোন দিক দিয়ে যখন পারছে না, বিশেষ করে বাংলায় সবাই যখন এদেরকে
রিজেক্ট করছে, এরা তখন ইসলামের উপরে আঘাত দিয়ে ধর্ম নিয়ে দাঙ্গা লাগাতে চাইছে। তাহলে আমাদের লড়াইটা কি হিন্দুদের বিরুদ্ধে, আদিবাসীদের, দলিতদের? না, আমাদের লড়াই ওই সকল মানবরূপী পশুদের বিরুদ্ধে যারা আঘাত দেবে আমার ধর্মের উপর, সেই ব্যক্তির সাথে আমাদের লড়াই। এক কথা শুনছেন না শোনেন না? এবারে যদি বলেন দলের নাম বলছেন কেন, দল এই সব ক্যান্সার গুলোকে রেখেছে কেন? তাহলে নিশ্চয়ই সাপোর্ট করে। কি আপনি এক বস্তা আলু এনেছে, তার মধ্যে যদি দুটো পচা থাকে তাড়াতাড়ি বাদ দেওয়া দরকার আছে না? না দিলে কি হবে? তাহলে বিজেপি যখন তার এই পচাগুলোকে রেখে দিয়েছে, তাহলে মানতে হবে তারা সাপোর্ট করছে। না ওকে তো তারপরে তো ঘাড়ে লাথি মেরে বার করতে দরকার। আমরা এমনি বাংলায় জায়গা পাচ্ছি না, তুই যা করলি সব গেল এবার রে, এটা বলে বাদ করার দরকার ছিল তো। যখন বার করেনি তাহলে ভাবতে হবে সবার সমর্থন আছে না নাই? এক কথা বলুন। দ্বিতীয় আমি এটাও জানতে চাইছি, এই বাংলায় যিনি ক্ষমতায় আছে তিনি ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে কেন? লাইনে প্রশ্ন একটা আছে না নাই? কেন নেননি? হ্যাঁ, তাহলে ভাবতে হবে ডাল মে কুচ, ওপরে ওপরে ঝগড়া, ভেতরে ভেতরে মোহাব্বত। হ্যাঁ, তাহলে বলুন, আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কাছে দুনিয়ার আগে না আখেরাত আগে? আপনাদের কাছে দুনিয়ায় কোন নেতা নেত্রী আগে না ইসলাম আগে? যদি ইসলাম আগে হয়, আমার ইসলামের উপরে যে বা যারা আঘাত দেবে আর তাদেরকে যে বা যারা সাপোর্ট করবে, উভয়ের সঙ্গে আমাদের দূরত্ব করা দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দেন আছে না নাই? তবে তো জালিমরা সাই যাবে। এরা মনে করছে যে আমরা যা খুশি তাই করে নেব, ওদের এখন কেউ বলার নেই। শোনো তাহলে মন দিয়ে, বদরের ময়দানে আল্লাহ নবী যখন গেলেন 313 জনকে নিয়ে, কি জন্য গিয়েছিলেন? লড়াই করার জন্য নয়, কেননা নবী পাকের কাছে খবর এসেছিল আবু জেহেল 1000 উপর সৈন্য নিয়ে মদিনা শরীফের উপরে হামলা করতে আসছে। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, এ বাবা সাহাবারা, চলো বাবা, ওদেরকে মদিনায় ঢোকার আগে ওদেরকে থামিয়ে ওদেরকে বুঝায়, আমি মুহাম্মদ তো মক্কা থেকে চলে এসেছি, তোমরা মক্কায় যেমন আছো থাকো, কেন তোমরা আগ বাড়িয়ে ফিতনা করতে আসছো মদিনাতে? এটা ওদেরকে বোঝানো দরকার। এই জন্য আল্লাহ নবী এমন করে 313 জন সাহাবাদের নিয়ে খালি হাতে রওনা দিয়ে দিলে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী বদর নামক স্থানে যখন পৌঁছালে, এই দিকে আবু জেহেল 1000 লোক নিয়ে ওই বদর নামক স্থানে পৌঁছে গেলে। আল্লাহ নবী তাদেরকে থামালেন, থামিয়ে বলতে লাগলো, আমি মুহাম্মদ, তোমরা যে চুক্তি করেছিলে ওই চুক্তি তো মেনে নিয়েছে। সেই চুক্তিটা একতরফা ছিল, আল্লাহ নবী তাও মেনে নিয়েছে শান্তির জন্য। কিসের জন্য? কি চুক্তি ছিল এটা বিছখানে বলে দিই। চুক্তি ছিল মক্কা থেকে কেউ মদিনায় যদি যায় তাকে মক্কায় ফেরত দিতে হবে ওই জালিম আবু জেহেলের হাতে। কিন্তু মদিনা থেকে কেউ যদি মক্কায় যায় তাকে ফেরত দেওয়া হবে না। এটা কি একতরফা নয়? একতরফা। আরো অনেক ছিল। আল্লাহ নবী বললেন, শান্তির জন্য আমি মেনে নিলাম। তাই হযরত ওমর ফারুক বলেছেন, হুজুর এটা আল্লাহ নবী, ওমর, শান্তি যাতে হয় সেটা আমি রাসূল চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাস, ওমর ফারুক চুপ করে গেলেন। তা এরা এই শান্তি খরচা তৈরি করার পরে, সন্ধি হওয়ার পরও দেখছে, খবর পেয়েছে মদিনায় মুহাম্মদ রাসূল রয়েছে। চারিদিক থেকে মানুষ মুহাম্মদ রাসূলের কাছে আসছে। মুহাম্মদ রাসূলের ফ্যান ফলোয়ার্স, মাননেওয়ালা, চাহনেওয়ালা সাহাবা আস্তে আস্তে বাড়ছে। এটা আবু জেহেলের সহ্য হয়নি। যেমন আজকে আমাদের কিছু আবু জেহেল আছে, এদের সহ্য হচ্ছে না। আমাদের চাকরি দেয়নি, শিক্ষা দেয়নি, কর্ম দেয়নি, পদ দেয়নি, নেতা দেয়নি, কিচ্ছু দেয়নি। তারপরও আলহামদুলিল্লাহ আমরা দিনকে দিন গাড়ি বাড়ি হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, আরাম আয়েশে আছি না নাই? এটা এদের সহ্য হচ্ছে যে সব না দিয়েও সে বেড়ে যাচ্ছে কি করে রে? সব না দিয়েও সেই বেড়ে যাচ্ছে কি করে রে? এরা জানে না,
এরা জানে না যে কুকুরের বছরে 7-8টা বাচ্চা হয়, গরুর কিন্তু একটাই হয়। অথচ কুকুর দেখা যায় না, গরু চারিদিকে দেখা যায়। কারণ এটা হালাল, ওটা হারাম। হালালে বরকত হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। বাকিটা সব বুঝছেন তো নাকি? ঘাটালে ঘেটে ঘ করে দেবো একদম। আর চুপ থাকো, যা করছো করবে যা। আমরা হুজুর মানুষ আসবো, আমরা হুজুরদের মতো থাকবো। ঠিক আমার কথা ভুল হচ্ছে নাকি? আমরা মৌলী সাহেব নামাজ পড়াবো, রোজা রাখবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দরুদ শরীফ পড়াবো। আর তুমি যদি টার্গেট করো আমার মসজিদকে, তাহলে আমার ডিফেন্সে নামতে হবে তো নাকি? আর ডিফেন্সে নামতে গেলে যে পাওয়ারে মসজিদ ভাঙছো, ওই পাওয়ার দখল করতে হবে। তখন তুমি মুসলমানরা কেন করবে, মুল্লারা কেন করবে, মৌলী সাহেব পীর সাহেবরা কেন এইদিকে আসবে, ওসব কথা তখন আর খাটবে না। কেন? তখন সুইচ টিপে দিয়া হচ্ছে, মেশিন স্টার্ট লেগে গেছে। আর কুকা করলে হয় এখন? কি গো বলা কি ভুল করছি নাকি? হ্যাঁ, বিয়ে বাড়িতে খেয়ে দিয়ে সবকিছু নিয়ে এবার বলছে আমি কবুল বলবো না। মার কি ফাঁক যাবে? হ্যাঁ, আগে বলতে হয়, খাওয়া দাওয়ার আগে সব খেয়ে এলি, আনলি, এত টাকা খরচ করে ফেললি, মেয়ের বাপের এখন কবুল বলবি না মানে? ও মারের চোটে এমনি বলবে ডবল কবুল। তো সেই রকম আগে থেকে তোমরা তোমাদের লাইনে থাকো, আমরা আমাদের লাইনে থাকি। কি গো ভাই, আমি ভুল বুঝাচ্ছি নাকি? কেন একটু বোঝো, কেন আমাকে নিয়ে অনেক রকম ষড়যন্ত্র চলছে। কোনো দিকে যখন পারেনি আমার অজকে কাটিং করে করে বাজারে ছাড়ছে। তোমরা এই টেকনোলজির দুনিয়ায় 1 মিনিট 2 মিনিট 30 সেকেন্ড 40 সেকেন্ডের ভিডিও দেখে কখনো কাউকে সন্দেহ করে ইমানের ক্ষতি করো না। রাসূল বলছেন মুমিন মুসলমান তো সে, কোন জিনিস তার কাছে যখন আসবে সে সেটাকে ভেরিফাই না করে, সত্য মিথ্যা যাচাই না করে কোনো রায় দেবে না। কথা শুনছেন? এখন পুরুষকে মহিলা বানানো যায়, মহিলাকে পুরুষ বানানো যায়। আমেরিকা থেকে একজন মহিলা, পুরুষ মহিলা হয়েছে, হয়ে সে আবার বিবাহ করেছে, তার গর্ভে সন্তানও হয়েছে। দুনিয়া কত আগে যাচ্ছে বুঝতে পারছেন না? আপনি জানেন না? এখান থেকে না লেবে, এখান থেকে হ্যাঁ লেবে, ওখান থেকে এই লেবে, ওখান থেকে ওই লেবে, কেটে কেটে এক জায়গায় ফিট করে এমন ভাবে ছাড়বে, যারা ইউটিউবার আছে খুব ভালো বুঝবে, যেন মনে হবে এইটাই ঠিক কথা। এই সময়ে তোমাকে একটু বুঝি বুঝি ভাবা দরকার আছে না? না বাবেরা, নওজোয়ান তরুণেরা, আমি যে কথা বলতে যাচ্ছিলাম, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, উমাইয়া থেকে শুরু করে জালিমরা 1000 সুসজ্জিত যোদ্ধা নিয়ে, অস্ত্র নিয়ে, ঘোড়া নিয়ে, হাতি নিয়ে, তীর নিয়ে, বল্লম নিয়ে এই যুবকেরা বদরের নামে এসে গেছে। আল্লাহ নবী তাদেরকে দাঁড় করালে, তাদেরকে চারিদিক থেকে বুঝাতে লাগছে। কিন্তু আবু জেহেল শয়তানদের লিডার, সে দেখতে লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে মাত্র 313 জন রয়েছে, খালি হাতে আছে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা 1000 রয়েছে, আমাদের হাতে অস্ত্র রয়েছে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে মুহাম্মদ রাসূলকে এই সময় কতল করে দেওয়া যাক, নাউযুবিল্লাহ, তার সাথীদেরকে মেরে দেওয়া যাক, ইসলাম নামটা মুছে দেওয়া যাক। এই যুবকেরা, তরুণেরা, তারা জানে না মুহাম্মদ রাসূলের দিকে 313 জন খালি হাতে দেখছো তো কি হয়েছে? মুহাম্মদ রাসূলের আল্লাহকে কি চেনো না? মুহাম্মদ রাসূলের আল্লাহ তো তিনি, যিনি শুধু বলে কুন ও যা ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। এরা মনে করছে মাত্র 313 জন খালি হাতে এই সুযোগ গায়েব করে দাও। আজকে আমাদেরও কেউ কেউ ভাবছে, এই শুনছেন, আমাদেরও আজকে কেউ কেউ ভাবছে ক্ষমতা আমাদের হাতে, সব আমাদের হাতে, মিলিটারি আমাদের, পুলিশ আমাদের, বোম আমাদের, বন্দুক আমাদের, সব আমাদের, মুসলমানদের তো কিছুই নেই। এই সুযোগে এদের ঘরও মিটিয়ে দেওয়া যায়। শুনছেন তো? এই চিন্তায় ওরা উঠে পড়ে লেগেছে। তোমাদের তো হুঁশ নাই, তোমরা তো এখনো ঘুমোচ্ছ। তোমরা তো একটাই জিনিস চিন্তা করছো, আমাদের দিদি বাঁচাবে। এই চিন্তায় তোমরা এখনো ঘরে আছো নাকি? এই ঘরে আছো? তবে এতটুকু মান বলতে পারি, আব্বাস সিদ্দিকীকে যেসব বাপ মা ভাই বোন ভালোবাসে, তারা আল্লাহ ছাড়া কখনো কারোর উপরে ভরসা করেন আর করবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান,
আল্লাহকে যারা ভয় করে আল্লাহ তাদের জন্য দুটো দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইবে না, আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে নিরাপদ দিতে পারবে না। তোমরা আল্লাহ ও রাসূলকে ছেড়ে দিয়ে যাদের পক্ষে যাবে আল্লাহ তাদের দ্বারা তোমাকে আমাকে মিটাবে। সূরা বাকারাতে আল্লাহ ওয়াদা করে। আজকে সেই দশা হচ্ছে, সেই দশা হচ্ছে। আবু জেহেল কোনো কথা আমার রাসূলের শুনলো না। সে রাসূলকে বলল দুটো অপশন তোমার সামনে। কটা অপশন? দুটো। হয় আমাদের ধর্মে ফিরে আসো, আমাদের দলে চলে আসো, আর নচেত মোকাবেলার জন্য তৈরি হও। আল্লাহ নবী সাহাবাদিওকে বললেন, এ বাবা সাহাবারা, আবু জেহেল দুটো কথা বলেছে। প্রথম নম্বর হলো তাদের দিকে চলে যেতে হবে, অর্থাৎ জুলুমের দিকে, অর্থাৎ অন্যায়ের দিকে, অর্থাৎ মিথ্যার দিকে, অর্থাৎ নারীদের উপর জুলুমের দিকে, অর্থাৎ বেইনসাফির দিকে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এটা কখনো মেনে নিতে পারি না। আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছে অন্যায়কে মিটাবার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষকে দাসত্ব শিকল থেকে আজাদ করার জন্য, ইনসাফ করার জন্য, ইনসানিয়াত করার জন্য, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য। এ বাবা সাহাবারা, তাহলে প্রথম নম্বর কথা তো মানা যাচ্ছে না। সাহাবা হুজুররা বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলবেন তাতেই আমরা আছি। কেননা যেদিন থেকে আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে নিয়েছি, ওই দিন থেকে আমাদের জিন্দেগি আর আমাদের নয়, এটা আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছি। যেমন করে খুশি খরচ করবে সেইভাবে আমরা রাজি রয়েছি। এই সময় রাসূলুল্লাহ বললে দ্বিতীয় অপশন হলো, তারা বলতে লেগেছে মোকাবিলার জন্য তৈরি হয়। এ বাবা সাহাবারা, ওদের যখন এত ইচ্ছা গেছে মোকাবিলার জন্য তৈরি হয়, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের হাতে তো কিছু নাই, ওদের হাতে ধারালো অস্ত্র রয়েছে, ওরা ঘোড়ার পিঠে রয়েছে, ওদের হাতে ঢাল রয়েছে। আল্লাহ নবী বললেন, খাজুরের ডালকে বিসমিল্লাহ বলে উঠিয়ে নাও, আমাদের হাতে কিছু নেই তো কি হয়েছে, আমাদের সাথে আমাদের আল্লাহ রয়েছে। আরো জোরে বলো, দিল খুলে বলুন আল্লাহু আকবার, হাত তুলে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ তো যিনি সব থেকে মহান। হ্যাঁ, আমরা যেটা অসম্ভব মনে করি সেটা সম্ভব যিনি করেন তিনি আল্লাহ। কথা মাথায় ঢুকছে? এই হিন্দুস্তানের জমিনে একজন এসেছিলেন, আওলাদে রাসূল, আতায়ে রাসূল, গরিবে নওয়াজ, খাজা মুঈনুদ্দিন আজমিরি আল হাসানি আল হুসাইনি চিশতি রাহমাহুল্লাহ। একা রাস্তায় তো 39 জন সাথ দিয়েছে, একা এসেছিলেন। তিনাকে রুকার হাজারো চেষ্টা হয়েছিল, রুখতে পারেনি। কেন? গরিবে নওয়াজের সাথে আমার আল্লাহ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা দুনিয়াবি লোভ লালসায় পড়ে, দুনিয়া ধোঁকায় পড়ে আল্লাহ থেকে দূরত্ব হয়ে গেছি। আমরা নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, আমরা ভিড় করি গানেতে, আমরা ভিড় করি যাত্রাতে, আমরা ভিড় করি মাচানে, আমরা ভিড় করি লটারিতে, আমরা ভিড় করি সুদেতে। এ যুবকেরা, এটা তো তোমাদেরকে ফাঁসাবার একটা পরিকল্পনা। আল্লাহর দুশমনেরা, ইসলামের দুশমনেরা তোমাদেরকে ইচ্ছা করে জুয়া দিচ্ছে, মেলা দিচ্ছে, গান দিচ্ছে, যাত্রা দিচ্ছে, ফাংশন দিচ্ছে, খেলা মেলার নামে তোমাকে তো আল্লাহ থেকে দূরত্ব বাড়াচ্ছে। কেন? ওরা জানে এরা যদি আল্লাহর সঙ্গে থাকে, পৃথিবী কোনো মা জন্ম দিতে পারেনি বাচ্চাকে, এদেরকে মিটাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো আমাদেরকে প্ল্যান মাফিক সরানো হচ্ছে। আর আমরা যুবক মনে করছি হালকা বয়সে বেশ ভালোই হচ্ছে। দাদা দেখো আমাদের জন্য অনুষ্ঠান করেছে, দাদা দেখো আমাদের জন্য কত সুযোগ ফ্যাসিলিটি দিয়েছে। খুব সাবধান হও, তোমার দাদা দিদিরা তোমাকে প্ল্যান মাফিক সামান্য ভিক্ষার নামে আল্লাহ ছাড়াচ্ছে, নবী ছাড়াচ্ছে। হুঁশ করে কাজ করো, হুঁশ করে কাজ করো। তার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। কারো ধর্মের আমি পক্ষে বিপক্ষে নয়,
প্রথমেই বলেছি, যা ধর্ম তার কাছে, আমার ধর্ম আমার কাছে। যেমন আমার কুরবানিতে এসে আমার কুরবানির পশুর ঠ্যাং ধরাটা অন্য ধর্মের মানুষের কাছে পছন্দ নয়, তার থেকেও অপছন্দ হলো আল্লাহর সঙ্গে শরীক করা, গায়রুল্লাহর কোন প্রোগ্রাম অনুষ্ঠানে যাওয়া আমাদের জন্য অপছন্দ হওয়া দরকার, ঠিক না বেঠিক? কিন্তু আজ আমরা দেখছি কি, বিজয়া উৎসবের নামে হাজার হাজার মুসলমানকে এই জায়গায় নিয়ে গিয়ে আল্লাহ থেকে দূরত্ব বানাচ্ছে। কেন? ওরা জানে এদের সঙ্গে যদি আল্লাহ সম্পর্ক থাকে এদেরকে মেটানো সম্ভব হবে না। আগে আল্লাহ থেকে দূরত্ব তৈরি করা আমাদের হুঁশি না, আমাদের হুঁশি নাই। এই কথা শুনে যদি কোনো অমুসলিম ভাই মনে দুঃখ পান, মাফ করবেন, আমার কিছু করার নেই। আপনি আমার ভাই, আপনাকে ভালোবাসি। আপনি আদমের সন্তান, আমি আদমের সন্তান। আপনি হাওয়ার বেটা, আমি হাওয়ার বেটা। আপনার কাছে যেমন আপনার ধর্ম প্রিয়, ধর্ম যেটা নিষেধ করেছে আপনি করতে পারেন না, আমার কাছে আমার স্রষ্টার সঙ্গে কোন জিনিসকে শরীক করার জিনিসটা আমার কাছে এত বড় পছন্দ, আমি মরণকে আপন মনে করি। গায়রুল্লাহ শরীক হওয়া কোন জিনিসকে পছন্দ করতে পারি না। কেন? আমার স্রষ্টা যিনি আমাকে দুটো চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, কিডনি দিয়েছে, কুকুর আমাকে বানাইনি, আশরাফুল মখলুকাত বানিয়েছে। সেই গায়রুল্লাহর সঙ্গে শরীক করে সেই আল্লাহর সঙ্গে কখনো ধোঁকা দিতে আমি পারি না, পারি না, পারি না। তাই আমার ইসলাম যেখানে নিষেধ করেছে সেখান থেকে আমাদের যুব সমাজকে বাঁচাবার জন্য একজন ইসলামের দায়ী হিসাবে, ইসলামের প্রচারক হিসাবে এটা আমার দায়িত্ব। তাই কিয়ামতের দিন আল্লাহ আমার জিভকে টেনে জাহান্নামের কাঁচি দিয়ে কাটবে। তুই হক কথা বলিসনি কেন বল? শুনছো যুবকরা, মুরগি ধরার আগে চাল ছড়ানো হয়। তোমাকে এই গান, মেলা, জুয়া এসব গুলো হচ্ছে চাল ছড়িয়ে ধরা হচ্ছে। তুমি ভাবছো খুব মজা লাগছে না? প্যালেস্টাইনে কি হচ্ছে দেখেছো তো? হ্যাঁ, কি হচ্ছে দেখো না? ওই দশা হবে যদি শুধরে না যাও। আজি শুধরে যাও, বেশক আল্লাহ তিনি যিনি ফিরাউনকে শেষ করেছে, নমরুদকে শেষ করেছে, সাদ্দাতকে শেষ করেছে, সেই আল্লাহ তিনি যিনি হলেন শাইউন কাদির। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বশক্তিমান, তার মোকাবেলা কেউ করতে পারা তো দূরের কথা, তার মোকাবেলায় নমরুদ চেয়েছিল লড়াই করব। জানেন তো নাকি? একটু বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম কে নমরুদ চ্যালেঞ্জ দিল। নমরুদ হলো পৃথিবীর রাজা। নমরুদ কিসের রাজা? পৃথিবীর রাজা। এখন ওই ছোট 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 রাজা রাজা লাপালাপি করছে, এদেরকে সাইজ করতে আল্লাহর সময় লাগে না। নমরুদের কথা বলছে, পৃথিবীর রাজা ছিল। সেই নমরুদ ইব্রাহিম নবীকে চ্যালেঞ্জ দিয়েছে কি, তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করব, তোমার আল্লাহকে বলো। ইব্রাহিম নবী খুশি মনে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন। করে নিয়ে বিশাল এক ময়দানে নমরুদ পৃথিবীর রাজা লাখো কোটি সৈন্য জোগাড় করেছে, আর সবার হাতে তীর। তৎকালীন সময় যে সিস্টেম ছিল সেই যুদ্ধের সামান নিয়ে আর সেই ময়দানে এসে হাজির হয়েছে। আর ইব্রাহিম সাল্লাম অপর দিকে একা দাঁড়িয়ে আছে। নমরুদ ঠাট্টায় আর কি রহস্য করছে, ইব্রাহিম তোমার আল্লাহ কি তোমাকেও একা ছেড়ে দিল? তোমার আল্লাহ আমাদের সৈন্য দেখে, নাউজুবিল্লাহ, সব কথা বলতেও ভয় লাগে, আল্লাহ নারাজ হয়ে যান। কিন্তু শিক্ষার জন্য বলছি, আমার সৈন্য দেখে কি তোমার আল্লাহ ভয় খেয়ে গেছে? নাউজুবিল্লাহ বলেন, তোমায় ছেড়ে দিল, কই তোমার আল্লাহ? ইব্রাহিম নবী মুচকে হাসে আর বলে, ধৈর্য ধরো, টাইম যখন হবে তোমার মরণের ঠিক আসবে। তুমি বড্ড বার বেড়েছো। পিঁপড়ের যখন পালক গজায় জানবেন এই উড়ার জন্য নয়, মরার জন্য। তোমার বড্ড পালক গজিয়েছে, দাঁড়াও, সবর করো। এইভাবে অনেকক্ষণ পরে একটা কালো মেঘের মতো আসছে, আর একটা আওয়াজ হচ্ছে। আর যত কাছে আসে কালো মেঘটা আওয়াজ বাড়ে, আরো কাছে এসে আওয়াজ বাড়ে। যখন খুব কাছাকাছি এসেছে ওই আওয়াজে অনেক মানুষের কান ফেটে রক্ত বেরোনো শুরু হয়েছে। একটা হালচাল শুরু হয়ে গেছে লক্ষ কোটি সেনার মধ্যে, নমরুদ বাহিনীর মধ্যে একটা হালচাল শুরু হয়ে গেছে। মানুষ একটা দিশেহারা হয়েছে, কি আসছে, কি এত আওয়াজ, এত বিকট ব্যাপার। ইব্রাহিম নবীর কিচ্ছু হয়নি, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সব কুদরতি ক্ষমতা কার? কুদরতি হাতে। ইব্রাহিম নবী তো আল্লাহর দিকে, তার হবে কেন?
তো ওই জন্য ইব্রাহিম নবীর কিছু হয়নি, এই আওয়াজ আসছে। কি আসলো? পৃথিবী বিখ্যাত সৈন্য পেটিছে নাকি? না, ক্ষুদ্র মখলুক, ক্ষুদ্র মশা। মশা কেন আল্লাহ মশা পাঠালো? আল্লাহ তো ডাইনোসরকে পাঠাতে পারতো, বনের জঙ্গলে হিংস্র বাঘ পাঠাতে পারতো, কি আল্লাহ পারতো বড় বড় পাখি পাঠাতে পারতো, হাতি পাঠাতে পারতো না। আল্লাহ পৃথিবীকে দেখাচ্ছেন, যুগে 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 ইতিহাস থাকবে, পৃথিবীর রাজাকে মেরেছে আল্লাহ খোঁড়া মশা দিয়ে। তোদের হাইসিয়াত এটাই। আজকে যারা ইসলাম বিদ্বেষী করছো তাদের উদ্দেশ্যে বলছি, একটা পাচাই ফুসকুড়ি হবে, ওইটা মিটাবার ক্ষমতা নেই, ইসলাম মিটাবার স্বপ্ন দেখছে। আবার কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? একটা চুলকোনা হলে চুলকোনা মিটাতে পারছে না, দাঁত মিটাতে পারে না, ও আবার বলছে ইসলাম মিটাবো। খেয়ে দে কাজ নেই, শুধু একটাই কারণ, বিভাজন তৈরি করো। বিভাজন তৈরি করে মানুষ এই বিভাজন নিয়ে থাকবে, এদিকে আমি চুরি লুট কাটারি দেশকে শেষ করবো, এই হচ্ছে এদের পরিকল্পনা। কথা মাথায় ঢুকছে? কিন্তু আমাদেরও তো ইমানি দায়িত্ব আছে। কেউ মা বাপের বিরুদ্ধে বললে আমরা ছেড়ে চলে এসি না, সেখানে আল্লাহ রসুলের বিরুদ্ধে বললে ছাড়া যাবে মনে হয়? আরে হাজারো কোটি বাপ মা আমার আল্লাহ রসুলের জন্য কুরবান আমরা করতে রাজি আছি না? নাই, আমরা প্রত্যেকেই বাপ মাকে কুরবান করতে রাজি আছি আল্লাহ রসুলের জন্য। সেই আল্লাহ রসুলের বিরুদ্ধে কেউ বললে কি করে ছেড়ে আসতে পারি? জবাব তো দিতে লাগে নাকি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক অমুসলিম আমার আল্লাহকে গাল দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক পুরো মক্কা মদিনায় জিনার নাম আছে, শুনছেন? পুরো মক্কা মদিনায় আবু বকর সিদ্দিকের নাম আছে। কি? আমার নবী ইসলামের কলেমার প্রচারের আগে থেকেও আবু বকরের নাম আছে মক্কা মদিনায়। কি? আবু বকর খুব ভদ্র, আবু বকর খুব সভ্য, আবু বকর কোনো ফিতনা ফাসাদে যায় না, আবু বকর কোনো গালিগালাজ ঝগড়া টগড়া করে না, আবু বকর খুব শান্তশিষ্ট নরম দিলের মানুষ। এই মেসেজটা কিন্তু আবু বকর মক্কা মদিনাতে ফেমাস, সবাইয়ের মুখে মুখে কানে কানে আছে। আবু বকরের তুলনা হয় না, এত ভালো ছেলে। শুনছেন? সেই আবু বকর সিদ্দিকের নামে একটা বিচার এসেছে। কি? আবু বকর সিদ্দিক নাকি একজন অমুসলিমের গালে চড় মেরেছে। শুনছেন? আমি সেই আবু বকরের খুন, আমি গালে চড় মেরেছে। আল্লাহ নবীর কাছে বিচার এসেছে। আল্লাহ নবী আবু বকরকে জিজ্ঞেস করছে, আরে আপনার নাম তো খুব, আপনি খুব নরম দিলে, ঠান্ডা মেজাজে, সবাই আপনাকে প্রশংসা করে, আপনি নাকি চড় মারলেন কেন? ওনাকে আপনি চড় মারলেন কেন? তখন হযরত আবু বকর সিদ্দিক বলছে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ও আমার আল্লাহকে গাল দিয়েছে। তাহলে কি বুঝলেন? নরম হওয়া ভালো, সভ্য হওয়া ভালো, ভদ্র হওয়া ভালো, কিন্তু আল্লাহ ও রসুলের যখন বাঁধার কথা আসবে তখন নরম ভদ্র হওয়া ভালো না, এটা মুনাফিক। শুনছেন না? শুনেন না? তখন নরম আর সভ্য নয়, তখন নরম সভ্য হওয়াটাই তখন ঝাড়তে হবে। শুনছেন তো নাকি? হ্যাঁ। তো ওই সময়তে ওই অমুসলিম বলছে, না আমি গাল দিইনি, আমি গাল দিইনি। আবু বকর সিদ্দিক বলছে, হুজুর না, ও গাল দিয়েছে। ও বলছে দিইনি। আবু বকর সিদ্দিক বলছে দিয়েছে, ও বলছে দিইনি। ওই সময় অমুসলিম বলছে, সাক্ষী কই? আবু বকর যে আমি গাল দিয়েছি, ওকে সাক্ষী চান। আর সেখানে তৃতীয় কেউ ছিল না। এখন সিসি ক্যামেরার এলাকা নয়, এখন না ক্যামেরা হয়ে গেছে চারিদিকে। কি? তখন তো সেটাও নাই। আল্লাহ নবী বললেন, আবু বকর এ তো ঠিক বলছে, তুমি যে গাল দিয়েছে প্রমাণ কর, সাক্ষী নিয়ে আসো। হযরত আবু বকর সিদ্দিক চুপ হয়ে গেল। হুজুর আমার সাক্ষী, তবে আমি মেরেছি, ও আমার আল্লাহকে গাল দিয়েছে বলে। আল্লাহ নবীও জানে আবু বকর হাত তোলার ছেলে নয়, অন্যায় এমন করেছে যেটা মার খাবার উপযুক্তই নাই। মারতো না আবু বকর, নাই মারতো না আবু বকর, কখনো ঝগড়া ফাসাদ করেনি। সেই ছেলেটা হাত তুললো কি করে? কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর সাক্ষী দরকার। আমি রাসূল ইনসাফের পক্ষে, আমি রাসূল মানবতার মুক্তি দাতা হয়ে এসেছি। তুমি আমার দোস্ত হও, আমার প্রিয় হও। এখন যদি তুমি সাক্ষী না দাও, তোমার পক্ষে যদি রায় দিই, তাহলে সমাজের কাছে মেসেজটা বেইনসাফি যাবে। আবু বকর সাক্ষী দাও। হযরত আবু বকর চুপ হয়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাঠিয়েছে। কি খবর? আবু বকরের সাক্ষী আল্লাহ খোদ নিজে ও মালাউন আল্লাহকে গাল দিয়েছে, আবু বকর চড় মেরেছে, আবু বকরের উপর আল্লাহ খুশি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? কথা কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ, এই জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, কায়নাতের মালিক আল্লাহ। আল্লাহ কে? মক্কার মুশরিকরা আমার নবীকে জিজ্ঞেস করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কে সিवा कोई माबूद ही नहीं, আল্লাহটা কে? আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, কুল হু আল্লাহু আহাদ। হাবিব, আপনি বলুন আল্লাহ এক। এখানে আরেকটা কথা শিখিয়ে দিই, আমাদের সমাজের কিছু ভাই আছে, তারা তাওহীদকে বড় গুরুত্ব দেয়, রিসালাতকে গুরুত্ব দিতে চায় না। আমার ওই সকল ভাইকে সম্মান ও শ্রদ্ধার সাথে বলছি, তোমার আমার মধ্যে কিছু জুজিয়াত মাসলা থাকতে পারে, লড়াই। তোমার আমার মধ্যে কিছু ছোটখাটো জুজিয়াত মাসলা নিয়ে ইখতিলাফ থাকলেও থাকতে পারে। উলামাদের মধ্যে ইখতিলাফ হওয়াটাও আল্লাহর রহমত। বলুন সুবহানাল্লাহ। কারণ ইখতিলাফ আছে বলেই আমরা কিতাব মুতাআলা করি। ইখতিলাফ না থাকলে কিতাব বন্ধ হয়ে যাবে, আর কিতাব বন্ধ হয়ে গেলে এই ধর্মটা যার যার মনের মতো করে যে যেমন করে খুশি বলে দেবে। তাহলে ইখতিলাফ এটা আল্লাহর পক্ষ থেকে ইসলামের একটা সৌন্দর্য, খুবিয়া। কিন্তু মনে রাখো, আকীদায় ইখতিলাফ হওয়া উচিত নয়। কারণ আকীদায় ইখতিলাফ হলে কুফরি, বেঈমান, কাফের হয়ে যেতে হবে। কিছু আমার ভাইয়েরা আছে তাওহীদ নিয়ে বড় আনন্দ করে, তাওহীদকে বড় সম্মান করে, কিন্তু রিসালাত নিয়ে বড় অবজ্ঞা দেখায়, রিসালাত নিয়ে বড় চর্চা করতে চায় না। রিসালাত বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাওহীদ বলতে আল্লাহ। অবশ্যই আল্লাহ একত্ববাদ, এক আল্লাহ, কিন্তু তাওহীদ কি আল্লাহ শান ওয়ালা, মান ওয়ালা, মাকাম ওয়ালা, রিফাত ওয়ালা, ইজ্জত ওয়ালা আল্লাহ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি প্রকৃত আল্লাহকে মানো, আল্লাহর বানানো নিয়ামতকে তোমায় মানতে হবে। আল্লাহ পাক আমার রাসূলের মান মর্যাদা সম্মান কত দিয়েছে দেখো। মক্কার মুশরিকরা জিজ্ঞেস করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কে? আল্লাহ তো বলতে পারতেন হু আল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক, আল্লাহ তা বলেন। अल्लाह बोलছেন कुल हु अल्लाह अहद। बड़ो कबलम कुल ममाना हबीब आप फरमाइए, आप फरमाइए, आप फरमाइए हु अल्लाह अहद, अल्लाह तीन जिनी एक। अल्लाह चाहते हैं, अल्लाह चाह रहा है, जो खुदा है, खालिक है। अगर खुदा चाहे हर किसी के दिल में राज करेंगे अपना खुदा, हर किसी के दिल में तौहीद अपना घुसा सकते हैं। फिर भी खुदा ताला चाहते हैं कुल हु अल्लाह अहद। आप फरमाइए আল্লাহ তিনি যিনি এক। জোরে বলো।